या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा गफ्फार है। वत्तकू यौमन तुरजाऊन फीही इलाल्लाह, ভয় করো সেই দিনকে যেই দিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহর দিকে তোমরা ফিরে যাবা। যদি কোনো মানুষের ভিতরে এতটুকুন আল্লাহ পাকের ভয় থেকে দুনিয়ার কেউ দেখলো না, আমি আল্লাহ পাকের সামনে সেই দিন প্রত্যাবর্তিত হব, আমি সেই দিন আল্লাহ পাকের সামনে ফিরে যাব, সেই দিন কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এতটুকুন ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে, বান্দা শত চেষ্টা করে একটা গুনাহ পর্যন্ত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর তার সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম বসে আছেন। এর ভিতরে একজন মাত্র নবমুসলিম হয়েছে, কিছুদিন আগে ঈমান গ্রহণ করেছে, কিন্তু ঈমান গ্রহণের পূর্বে লোকটার অনেক বদ অভ্যাস ছিল, ব্যাড হ্যাবিট ছিল। লোকটা একাধারে ছিল মদ্যপায়ী, জিনাকার ছিল, মানুষের সম্পদ লুণ্ঠনকারী ছিল। কিন্তু কিছুদিন আগে মাত্র মুসলমান হওয়ার কারণে লোকটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র কিছুদিন পূর্বেই তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে আমার অনেকগুলো গুনাহের অভ্যাস ছিল। এক নম্বর ছিল আমার জিনার অভ্যাস ছিল, দ্বিতীয় নম্বর ছিল আমি বড় মদ্যপায়ী। এ অত্র এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো মা, এমন একদিন সময় হবে সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সন্তান পিছনে মা মা বলে ডাকবে, কথা বলার কোনো শক্তি থাকবে না, ঠিক না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, এটা সকলে বলা যাবে না? একটু বলি সকলে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাঠে আমার হবে গোরস্থান, কোন জমিনের মাঠে আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার বলেন। এবার যখন সাহাবায়ে কেরাম যখন আসলো, আসার পরে সমস্ত সাহাবারা বসে আছে, এমন কোন সাহাবী নাই সেই জায়গার ভিতরে যারা জলিলুল কদর যারা সাহাবী ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, হযরত বেলাল, আলী, হামজার মতো এরকম বিশদর বড় বড় সাহাবীরা সেখানে বসা ছিল। আর এই সময়ের ভিতরে সেই ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, মাত্র কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে যে অভ্যাসগুলো আছে আমি সেই অভ্যাসগুলো এখনো জারি রাখতে চাই, সেই অভ্যাসের কাজগুলো এখনো আমি করতে চাই, আমি এখনো জিনা করতে চাই, মদ পান করতে চাই, এখন আমি মানুষের সম্পদ লুণ্ঠন করতে চাই। এই কথা বলার কারণে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি সব কাজের অনুমতি পাবা, কিন্তু একটা শর্ত হলো, তুমি যত কাজই করো না কেন, কিন্তু সব কাজ তুমি মদ্যপান করতে পারবা, জিনাও করতে পারবা, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবা, কিন্তু শর্ত হলো আগামীকাল সকালবেলায় যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাকের ভয় তোমার ভিতরে যদি থাকে, তাহলে তুমি কখনোই আমার সামনে অথবা যে কোনো মানুষের সামনে মিথ্যা বলতে পারবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পর যখন সাহাবী অত্যন্ত মন আনন্দ নিয়ে বাড়ির দিকে রওনা হয়, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই লোকটার কারণে আজকে পুরা মুসলিম সমাজটা কলুষিত হয়ে যাবে। মুসলমান নাম হয়ে মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও যেই লোকটা মদ্যপান করবে, জিনা করবে, সম্পদ লুণ্ঠন করবে, চুরি ডাকাতি করবে, এক কথাই হলো এমন কোনো পাপ নাই লোকটা করবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে লোকটাকে সেই অনুমতি দিলেন? আমার তো অত্যন্ত ভয় হইতেছে যেন এই লোকটার কারণে পুরা মুসলিম সমাজটা মনে হয় কলুষিত হয়ে যাবে, মুসলিম জাতি কলুষিত হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওমর ইবনুল খাত্তাব, তুমি যা জানো আমি তো তা জানি না, আমি যা বুঝি তুমি তা তো বুঝো না। এই কথা বলার পরে লোকটা যখন অত্যন্ত আনন্দ চিত্তে যখন বাড়িতে চলে গেল, রাত্রি যখন প্রচণ্ড গভীর হয়েছে, গভীর হওয়ার পরে লোকটা মনে মনে বড় আনন্দ, আমি মুসলমান হওয়ার পরও কিন্তু সকল গুনাহগুলো করার এখতিয়ার আমাকে দেওয়া হয়েছে। এই লোকটা যখন প্রচণ্ড যখন গভীর রজনী হয়েছে, রজনী হওয়ার পরে যখন তার ভিতরে যখন মদ পান করা যখন নেশা জাগ্রত হয়েছে, লোকটা ঘর থেকে বের হয়েছে মদ্যপান করার জন্য যাব। কিন্তু যখনই ঘর থেকে এক পা বের হয়েছে, বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটার মনের ভিতরে তখন বলেছে, হায় আল্লাহ, আগামীকাল সকালবেলায় তো ফজরের নামাজের পর যখন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি মদ্যপান করেছো কিনা, আমি তো আল্লাহ রাসূলের সামনে তো মিথ্যা কথা বলতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা পাটা বাড়ির থেকে পা বের করে লোকটা সম্পূর্ণ ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আর ওই দিন থেকে সে চিরতরে মদ পান করাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি যখন আরো গভীর হয়েছে, তখন তার পরনারীর প্রতি আসক্ত হয়েছে। পরনারীর প্রতি আরো আসক্ত হওয়ার পর লোকটার মনের ভিতর বড় আনন্দ, মদ পান করা ছেড়ে দিয়েছি, জীবনে কোনোদিন মদ পান করব না, কিন্তু আমি তো পরনারীর প্রতি আমি আসক্ত আছি। লোকটা যখন ঘর থেকে বের হয়ে গেছে, পরনারীর প্রতি পরকিয়া আসক্ত হয়েছে, পরকিয়া করার জন্য যখন যাবে, কিন্তু লোকটার ভিতরে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিন আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে তো আমাকে ফিরাই যেতে হবে, তাহলে আমি ওই সময় কেমনে বাঁচবো? দুনিয়ার কোনো মানুষ তো আমাকে সেই জায়গার থেকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার কোনো ভাই বলো, বন্ধু বলো, আমার স্ত্রী জীবনে বিবাহ হওয়ার পরে একদিন আমাকে ছাড়া ঘুমাইতো না, আমার সন্তান কিন্তু একটা বারের জন্য আমাকে ছাড়া খাবার খাইতো না। যেই নেতার কারণে, যে নেতৃত্বের কারণে জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, তারাও কিন্তু আমার কবরে সঙ্গী হবে না। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, कैसी कैसी खूबसूर कैसी कैसी ताजदारो पादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। अल्लाहु আকবার বলেন। কবি বলেছেন, দুনিয়াতে কত বড় বড় রাজা আর বাদশা ছিল, যাদের মুকুটগুলা স্বর্ণ তারকা রাজি দ্বারা খচিত ছিল। এই রাজা বাদশারাও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কবর তাদের, কবরের মাটি তাদেরকে রেজা রেজা করে ফেলেছে। এই দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা আর বাদশা ছিল, তাদের ধমকে জমিন থরথর করে কাঁপতো। ভাই, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, ওই সমস্ত রাজা বাদশারাও কিন্তু তাদের কবরের ভিতরে শুয়ে আছে, যাদের জীবদ্দশা বাঘ আর ছাগল এক জায়গায় পানি পান করত, জমিন থরথর করে কাঁপতো, সেই রাজা বাদশাগুলো কিন্তু আজকে কবরের ভিতরে শুয়ে আছে। আর তাদের কবরের উপর দিয়া গরু আর ছাগলে দরদ লাফালাফি করতেছে, কিন্তু কবর থেকে ধমক দেওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुई। এই দুনিয়ায় কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদি ছিল, তাদের রূপ আর যৌবনের কারণে হাজার হাজার পুরুষ তাদের পিছনে দৌড়াইছে। তাদের রূপ আর যৌবনের কারণে কত রাজার রাজত্ব চলে গেছে ভাই, তাদের রূপ আর যৌবনের কারণে কত আলেমের এলেম চলে গেছে ভাই, তাদের রূপ আর যৌবনের কারণে কত নেতার নেতৃত্ব চলে গেছে, তাদের রূপ আর যৌবনের কারণে কত স্বামীর সংসার নষ্ট হয়েছে। সেই তাদের রূপ আর যৌবন তাদের কিন্তু আজকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। তারা কিন্তু কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, কবরের মাটি তাদেরকে রাজা রাজা করে ফেলেছে। কবরের লাশ দেখে, কঙ্কাল দেখে বুঝতে পারবেন না কোনটা মেয়ে মানুষের লাশ আর কোনটা হলো
পুরুষ মানুষের লাশ। এটাই যদি দুনিয়ার জমিনে হয়, লোকটা বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যদি আজকে আমি জিনা করি, সকালবেলায় তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে জিজ্ঞাসা করবেন, তখন তো জবাব দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা, শক্তি, সামর্থ্য কোনোটাই নাই। এই কথা যখন বলে কিছু দূর আগানোর পর লোকটার মনের ভিতরে আরো ভয়। বাচ্চাগুলো একটু বসাই দেন তো। কি আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের ভাই কষ্ট লাগতেছে? শেষ করে দিব, শেষ করে দিব। তাহলে একটু বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা একটু লবণ দিলে ভালো হইতেছে। লবণ দেন, আমি তো চা খাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকটার মনের ভিতরে অত্যন্ত আল্লাহ পাকের ভয়। আগামীকাল সকালবেলা ফজরের নামাজ শেষ করার পর মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে যখন আমার পয়গম্বর জিজ্ঞাসা করবেন, সেই দিন আমি কিভাবে অতগুলো সাহাবীর সামনে আমি আমার মুখমণ্ডল দেখাবো? সেই দিন তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। দুনিয়ার সামান্য কিছু মানুষের সামনে যদি আমার মুখ দেখাতে যদি লজ্জাবোধ হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে জিনাকার বলে যখন তাদের কাতারে দাঁড় করাবে, সেই দিন তো আমি আমার মুখটা, আমার চেহারাটা আরো বেশি করে কাউকে দেখাইতে পারবে না। এই কথা বলে লোকটা যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহর ভয় অন্তরে প্রচণ্ডভাবে বিশ্বাস থাকার কারণে লোকটা জিনা করা বাদ দিয়ে ঘরের ভিতরে তওবা করে বলো, আল্লাহ যতদিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, আমার এই হায়াতের জীবদ্দশায় আমি কোনোদিন আর জিনার মতো নিকৃষ্ট গুনাহ করব না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহবান। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন লোকটার ভিতরে আল্লাহ পাকের ভয় কেমন করে জাগ্রত হয়েছে। ভাই, এ চৌকা হাতির এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আমাদেরও কিন্তু একদিন মরণ হবে। আমরাও কিন্তু কবর জগতের বাসিন্দা হব। আমরাও কিন্তু মিজান হাসরে পুলসিরাত পাড়ি দিয়ে আমরাও কিন্তু আমার মহান প্রভু, আমার রবের দরবারে যেদিন আমাকে দাঁড়াইতে হবে, সেই দিন আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার ভাই বন্ধু, আমার নেতা, আমার নেত্রী কেউ কিন্তু আমার বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে একমাত্র আমার ঈমান আর আমল। বলেন সুবহানাল্লাহ। লোকটা এবার তৃতীয় নম্বর ছিল। রাত্র যখন প্রচন্ড গভীর হয়েছে, শেষ লগ্নে লোকটা মনে মনে চিন্তা করলো, মদ পান করা ছেড়ে দিলাম, জিনা করা ছেড়ে দিলাম, এখন তো সম্পদের বড়ই প্রয়োজন। কোথায় আমি হাত দিব? কার সম্পদগুলো আমি মেরে মেরে আমার সম্পদের প্রাচুর্যের আমি গড়ে ফেলবো? এই কথা বলে লোকটা যখন গভীর রজনীতে যখন ঘর থেকে বের হয়েছে, লোকের ভিতরে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো তোমরা সেই দিনকে, যেই দিন তোমরা আল্লাহর সামনে ফিরে যাবা। আল্লাহর দিকে তোমরা যখন ফিরে যাবা, তোমরা সেই দিনটাকে ভয় করো। এবার লোকটা যখন ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পর মনে হলো আগামীকালও তো আবার ফজর নামাজ শেষ করার পর যখন জিজ্ঞাসা করা হবে, এই সাহাবী, তুমি কি মানুষের সম্পদ চুরি করেছে কিনা, ডাকাতি লুণ্ঠন করেছে কিনা? কিন্তু আমি এতগুলা মানুষের সামনে ফজরের নামাজ শেষ করার পরেও আমি কিভাবে মিথ্যা বলবো? এবার দেখেন এই লোকটা তখন কিছু দূর যাওয়ার পরে আবার বলল, না না, আমি জীবন চলে গেল, যতদিন আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন, আমি জীবনে কোনোদিন আর মানুষের সম্পদ চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে, তাহলে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দা, যেই মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ তাবারক তাআলাকে যারা মহান প্রভু আর রব মেনে যারা কিয়ামতের কঠিন ময়দান তার সামনে যখন দাঁড়িয়ে যাবে, সেই দিন মিথ্যা বলার কারো কোনো সাহস থাকবে না। এমতো অবস্থায় লোকটা তখন মনে মনে চিন্তা করলো, তাহলে আমি মিথ্যা বলতে পারবো না, চুরিও করতে পারবো না, মদ খাইতে পারবো না, জিনাও করতে পারবো না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমস্ত সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, এই যে কিছুদিন আগে যেই লোকটা কিছুদিন আগেই মাত্র মুসলমান হয়েছে, হওয়ার পরে এই লোকটা বলেছিল আমি জিনাও করতে চাই, চুরিও মদ্যপান করতে চাই, কিন্তু সাহাবী তুমি সত্যি করে দাঁড়িয়ে বলো তোমার এই অপরাধগুলো এখন বন্ধ হয়েছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, যখনই প্রতিটা অপরাধ করার জন্য, গুনাহ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, তখনই আমার দিলের ভিতরে একটা হিট লাগে, আঘাত লাগে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো তোমরা সেই দিনকে যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবা। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গুনাহ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাই, তখন আমার দিলের ভিতরে একটা আচমকা হিট আর আঘাত লাগে। আর আমি জীবনে কোনোদিন মসজিদ নববীর সামনে দাঁড়িয়েও তো কখনো সাহাবীদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তো মিথ্যা কথা বলতে পারবো না, এই জন্য আমি আল্লাহর নামের কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না। ওই দিন থেকে আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, এবং চুরি যত অপরাধ ছিল সব অপরাধগুলো আমি বিলকুলভাবে ছেড়ে দিয়েছি, একটা গুনাহ আমার দ্বারা সংগঠিত হয় নাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, नए कमाशुन रहो फरजिंदो जान। আল্লাহু আকবার বলেন। তাহলে এই লোকটাকে আল্লাহ পাকের ভয় আর মিথ্যা, এই দুইটা জিনিস তার অন্তরের ভিতরে জাগ্রত হওয়ার কারণে সে চুরি, জিনা, ডাকাতি সব ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃতপক্ষেই কোনো মানুষের ভিতরে ঈমানওয়ালা যারা, মুমিন, কালেমাওয়ালা, তাওহীদওয়ালা, রিসালাতওয়ালা, সবরওয়ালা বান্দা যারা, তারা যখনই তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় জাগ্রত হবে আর মিথ্যাকে যখন তারা পরিহার করবে, তারা সকল প্রকার গুনাহ থেকেই তাদেরকে আল্লাহ বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, কিছু কিছু মানুষ মনে করে মরার পরে আমার কি আর হবে, দুনিয়ার কেউ দেখলো না, কবরের ভিতরে কি হবে দেখবেন। এমন কিছু মানুষ পৃথিবীর জমিনে আছে। যদি বলেন চাচা আপনার বয়স তো 60-70 বছর হয়েছে, চলেন মসজিদে যাই, কয় হুজুর আপনারাই যান, নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। এরকম লোক আছে কি নাই? আপনাদের এলাকায় নাই? আছে নাকি? ছিল। আমি এক এলাকায় চাকরি করতাম তো দীর্ঘদিন, 14 বছর। তো ওই এলাকায় একটা লোক আসাল, নাম হলো আব্দুল মুত্তালিব। গরিব মানুষ তো, কিন্তু মানুষে লোক ভালো, কিন্তু মানুষ ওনার ডাক্তার চৌধুরী কইরা, গরিব মানুষ দেখে তার নাম দিয়েছে চৌধুরী। উল্টা, বুঝলেন না? উল্টা আছে না? উল্টা হয়েছে, মানে গরিব মানুষ দেখে মানুষ চৌধুরী করে ডাকে। তো মসজিদে যায় না। একদিন আমি জিগাইছি, আমার সাথে আবার খুব ছিল, সক্ষতা ছিল, যে বাজান মসজিদে যান না কে, অনেক বয়স হয়েছে, সবারই তো মরার লাগবে। কই বাবু বুঝছি, মরার হিসাব ঠিক করে থুইছি, মরার হিসাব ঠিক করে দিছি। কেমনে? আমি বলছি আমার পোলায় পান করে আমার পুরান কবরে তুস, কথা মনে বুঝেনি আপনারে? পুরান কবরে। আর আমি তখনও বুঝি না, কে পুরান কবরে কে? কয় বাবু আপনি তো হুজুর হয়েছুন, মানে খুব আমার সাথে মহব্বত ছিল, তো কয় আপনি হুজুর হয়েছুন তাই কি সবই কি বুঝুন? আমি বলছি না বাজান, এটা আমার বুঝিয়ে ভেঙে কর লাগবে। কয় বাবু রে, পুরান কবরে তোমার কাছে এই জন্য ফেরেশতা যদি আহে, কম যে এই কবরে একবার হিসাব হয়ে গেছে। চিন্তা করছেন? দাঁড়া নাকি? আর যদিও কথাটা একটু মজা করে, আসলে ওটা তার মনের তামান্না না, কিন্তু উদাহরণ দিছি। মানে চালাক মানুষ কি পরিমাণে চালাক। কয় যে পুরান কবরে তুমি যদি জিজ্ঞাসা করে, কম যে এই কবরে একবার হিসাব হয়ে গেছে। কইলাম বাবু রে, ফেরেশতারা কি এত বুধাই নাকি তোমার মতো? বাবা তোমার নাম ঠিকানা নিয়েই তোমার হিসাব নিব। নাই বললাম আর কি। কিছু মানুষ এরকম আছে, নামাজ পড়েন, হুজুর নামাজ পড়েন কাকবে না। আবার কিছু যুবক আছে আমার দেশে, একটু বয়স কম, দাড়ি টাড়ি রাখে নাই, সেখানে মানুষ 14-15 বছর, কয় হুজুর নামাজ যদি পড়বে, কয় আমার ইবাদতের বয়সই হয় নাই। আমাকে বলি ইবাদতের বয়স আছে? ইবাদতের আবার বয়স আছে? ইবাদতের বয়স কেমন? গাছ যত বড় হব শিকড় তত নিচে যাব, কথা ঠিক কিনা? মানুষ যত বৃদ্ধ বয়স হবে দুনিয়ার মোহাব্বত তত বাড়বো। মাসে কয় না
কয়া হক ইবাদত করবো না, বিয়া শাদি করি, বাচ্চা ওটা হোক, মানুষ টানুষ করি, ছেলে মেয়েটে বিয়া টিয়া দেওয়া, বুড়া বয়সে হজ করবো, বুড়া বয়সে বলে হজ করবো। হজের যে কঠিন কাজ, বুড়া বয়সে অনুযায়ী তুমি কি করবা? কিচ্ছু তো করতে পারবা না, খালি দেখে আবার। তে যাই হোক, কিছু মানুষ এরকম মনে করে। আবার কিছু মানুষ মনে করে হ্যাঁ আমার কবরে তো আমি যাবো, হবো নি হুজুর, কবরে কি হবো? একটাও বই। বললাম চাষা একটা আগাইতে 12টা বাজবে, এটা কি আমার জানেন নাকি? কয় কেউ তো দেখবো না। চিন্তা করছে, হ্যাঁ কেউ বলে দেখবো না। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, এটার মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেছেন বান্দার দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাবারক তাআলা তুমি যদি সরষে দানা পরিমাণ নেক করো তাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, আবার সরষে দানা পরিমাণ যদি গুনাহ করো সেটাও আমি আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিব। এই জন্য দেখবেন মাঝে মাঝে বান্দা কবরের আযাব বিশ্বাস করে না অনেকেই, বলে আমার কবরে আমি যাব, আপনার তো যাওয়া লাগবে না, তাহলে আমার আমলা আমিতি করব। এই জন্য কিছু মানুষকে দেখবেন মাঝে মাঝে হুমকি দেয়, নামাজের কথা বললে রাগ করে বেটা তর্ক, আমার কবরে তুই যাবি নাকি? হজ্জের কথা বললে বান্দা বলে যে আমার টাকাতে আমি হজ করবো, করিবা না করি তোমার কি, আমার কবরে তুমি যাবা না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা মাঝে মাঝে দুনিয়ার জমিনে কবরের আযাব যে সত্য, মাঝে মাঝে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু আযাব আমাদেরকে এই দুনিয়ার জমিনে দেখায় দেয়। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে বুঝতে পারবেন। বর্তমান তামাম দুনিয়ার ভিতরে যে কয়েকজন বড় বড় মুবাল্লিগ ইসলাম দাওয়াত ও তাবলীগের যে কয়েকজন বড় বড় মুরব্বী আছেন, তাদের মধ্যে এক নাম্বার ছিলেন আল্লামা তারিক জামিল। তিনি একটি বই লিখেছেন চোখে দেখা কবরের আযাব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো সেই দিনকে যেদিন তোমরা তার সামনে দাঁড়িয়ে যাবে। বান্দা এক সর্ষে দানা পরিমাণ নেক আমল করো, তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বান্দা এক সর্ষে দানা পরিমাণ গুনাহ করো, বান্দা তোমাকে জাহান্নামের অতল গহ্বরে পৌঁছায় দিবে। এই দৃষ্টান্ত দেওয়ার জন্য বর্তমান বিশ্বের ভিতরে একটা মারাত্মক কঠিন গুনাহ চলতেছে। এখানে মা বোনরা এসেছে নাকি? মা বোনরা এসেছে নাকি? এই পর্দার অন্তরালের মা, সম্পূর্ণ ওয়াজটা কিন্তু আপনাদের জন্য। বর্তমান তামাম দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে একটা মারাত্মক কঠিন গুনাহ ভাইরাস, কঠিন গুনাহ চলতেছে। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 প্রকার মানুষের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য জান্নাতকে আল্লাহ পয়গম্বর হারাম ঘোষণা করেছেন। 1 নম্বর হলো মুদমিনুল খামরি, যারা মদ্যপান করে। মদ্যপানকে একটা ছোট্ট গুনাহ নাকি? বাংলাদেশের ভিতরে এমন কোনো পরিবার প্রায় মনে হয় খুঁজে পাওয়া যাবে না, মনে হয় প্রত্যেকটা পরিবারের ভিতরে কোনো না কোনো সন্তান মাদকাসক্ত আছে। শুধুমাত্র মদ পান করলেই কিন্তু মাদকাসক্ত হয় না। কেউ গাঁজা খায়, কেউ হিরোইন খায়, কেউ আফিম খায়, কেউ মার্জুনিয়া খায়, কেউ আবার কিন্তু গাম খায়, কেউ কিন্তু আবার বিভিন্ন জিনিস খায়, কেউ বাবা খায়, ইয়াবা খায়। বিভিন্ন জিনিস খাওয়ার পর ওটার নামও কিন্তু মাদকাসক্ত, ওটাও কিন্তু নেশাগ্রস্তের অন্তর্ভুক্ত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তামাম দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি জেনে শুনে বুঝে সুঝে মদ্যপান করলো, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির কমপক্ষে 40 দিন পর্যন্ত কোনো নেক আমল কবুল করবে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। এখানে অনেক লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই এখানে। তাহলে 1 নম্বর হলো মুদমিনুল খামরি, 1 নম্বর হলো আপনার মদ্যপানকারী। 2 নম্বর হলো ওয়ালাক, এলো পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো আদ-দায়্যুসুল্লাযী ইকুল্লু ফি আহলিহিল খাবাসা, যেই ব্যক্তি নিজের পরিবারের মধ্যে গুনাহ জিয়ায় রাখে, যেই ব্যক্তি নিজের পরিবারের মধ্যে গুনার সরঞ্জাম জীবিত রাখে, গুনাহের কাজ যিনি সরঞ্জাম যে ব্যক্তি সরঞ্জাম কিনা দেয়, গুনাহ যে ব্যক্তি, অশ্লীলতা যে ব্যক্তি জিয়ে রাখে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি হলো দায়ুস। চোখের সামনে তোমার যুবক যুবতী কন্যা সন্তান দুর্গা পূজায় গিয়ে গুনাহ করেছে, তোমার সামর্থ্য থাকার পরে
বাধা প্রদান করো নাই। চোখের সামনে তোমার যুবক সন্তান নামাজ ফরজ হয়েছে, তোমার সন্তান নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে আছে, তুমি কিন্তু তাকে সন্তানকে নামাজ না পড়ার যে ক্ষতি এটা কিন্তু বোঝানোর চেষ্টা করো নাই। নিজে 70 বার হজ্জে বাইতুল্লাহ করেছো, তোমার ওই হজ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান সেদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবা হজ্জে বাইতুল্লাহ করেছে, মা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মায়ের চোখের সামনে দিয়ে দুর্গা পূজায় গিয়েছে, মায়ের চোখের সামনে দিয়ে বৈশাখী মেলায় গিয়েছিলাম। যুবতী কন্যা সন্তান বলে, মায়ের সামনে দিয়েই তো আমি 14 মে ভালোবাসা দিবস পালন, আমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেছিলাম। এ মুসলমান ইমানদার, বাবার সামনে হয়তো সন্তান বলবো, আল্লাহ বাবার সামনে তো আমি সুদের ব্যবসা করেছি, বাবা কোনোদিন বলে নাই। বাবা মনে মনে চিন্তা করছে, আমার সন্তান সুদের ব্যবসা করা কোটি টাকার মালিক হয়েছে। বাবা, দুনিয়ার জমিনে একটা কুকুরের বাচ্চা আগুনের ভিতরে পড়লে তোমার বড় মায়া হয়, তোমার চোখের সামনে একটা বিড়ালের বাচ্চাও যদি পানির ভিতরে পড়ে তুমি লাফ দিয়া নিজের জীবন বাজিয়ে রেখে তুমি বিড়ালের বাচ্চাটা পানির থেকে বাঁচানোর চেষ্টা করো। তোমার সন্তান সুদের গুনাহ করে, মদ্যপান করে, চুরি ডাকাতি করে, তোমার যুবতী কন্যা সন্তান চোখের সামনে দুর্গা পূজায় গেল, মেলায় গেল, তোমার চোখের সামনেই তোমার যুবতী কন্যা সন্তানটা 14 ফেব্রুয়ারি গেল, তোমার চোখের সামনে তোমার যুবতী কন্যা সন্তানটা কিন্তু বৈশাখী মেলায় গিয়ে গুনাহ করলো, একটিবারের জন্য বাধা প্রদান করো নাই। কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তান না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার আমলনামার ভিতরে 70টা হজ্জে বাইতুল্লাহর সওয়াব আছে, আপনার আমলনামার ভিতরে কোটি কোটি নামাজের সওয়াব আছে, কিন্তু আপনার সন্তান আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ নিজের বাবার সামনে মায়ের সামনে গুনাহ করেছি, একটি বারের জন্য মা আর বাবা কখনোই বাধা প্রদান করে নাই। ওই সন্তান আল্লাহর আদালতে দ্বারা যখন আপনার এগনিস্টে আমার এগনিস্ট যখন কমপ্লেন করবে, আল্লাহ সন্তান অভিযোগ গ্রহণ করে ওই সন্তানকে সহ নাজাআলহুমা তাহতা আকদামিনা, নিজের আদরের কলিজার টুকরা সন্তান আমার আপনার বুকের ভিতরে পাড়া দিয়া, নাজাআলহুমা তাহতা আকদামিনা বিয়াদি মাফরুন, আকদামিনা মানে পায়ের গোড়া, এই পায়ের গোড়া দিয়ে যখন আমার আপনার বুকের উপর পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে পিতা মাতাকেও জাহান্নামে নিয়ে যাবে। একটু চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমান জামানার বিশ্বের ভিতরে একটা মারাত্মক কঠিন গুনাহ হচ্ছে, আর একটি মারাত্মক কঠিন গুনাহ এই যে আমার আপনার মোবাইল। এই মোবাইলের ভিতরে বড় একটা মারাত্মক কঠিন গুনাহ হলো, যেটা বর্তমান বাংলাদেশ থেকে তামাম দুনিয়ার ভিতরে মারাত্মক কঠিন আকার ধারণ করেছে, সেটাকে আমরা টিকটক বলি, মনে আছে নাকি? টিকটক আপনারা শোনেন নাই? টিকটক কিন্তু মারাত্মক একটি কঠিন গুনাহ। পর্দার অন্তরালের মা যারা টিকটক করে তাদের কিন্তু হায়া লজ্জা নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা হলো ঈমানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে সবই করতে পারে। এই টিকটক করার কারণেই কিন্তু কত বাংলাদেশের ভিতরে কত পরিবার ধ্বংস হয়ে গেল, কত স্বামী সংসারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনায় যাই। আল্লামা তারিক জামিল তার বইয়ের ভিতরে লিখেছে, চোখে দেখা কবরের আযাব। চৌকা হাদির এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, তোমার সন্তানটাকে তুমি আল্লাহর মুখী বানাও, তোমার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। চোখের সামনে কুকুরের বাচ্চাও যদি আগুনের ভিতরে পড়ে যায় তুমি বাঁচানোর চেষ্টা করো। চোখের সামনে একটা বকরির বাচ্চা যদি লাফ দেয়া যদি পুকুরের পানির ভিতরে পড়ে সেটা বাঁচানোর চেষ্টা করো। কিন্তু তোমার সন্তান চোখের সামনে গুনাহ করে জাহান্নামে হয়ে যাচ্ছে, তুমি কিন্তু একটি বারের জন্য চিন্তা করলা না। বাবা, দুনিয়ার আগুন যদি আপনার হাতের ভিতরে লাগে আপনার হাত পড়ে যাবে, দুনিয়ার আগুন যদি আপনার পায়ের ভিতরে লাগে আপনার পা পড়ে যাবে। জাহান্নামের আগুন কত কঠিন হবে তুমি জানো? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যত বড় আমার আসমান তত বড়, আমি আল্লাহ যত বড় আমার জমিন তত বড়, আমি আল্লাহ যত বড় আমার রহমত তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আযাব গজব তত বড়, আমি আল্লাহ যত বড় আমার জাহান্নামের আগুনও কিন্তু তত বড়। জাহান্নামের আগুন কেমন হবে আপনারা জানেন নাকি? ভাই বলেছিলাম, দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে শুধুমাত্র হাতে পড়বে, আপনার বডির যে কোনো জায়গার ভিতরে যে অঙ্গের ভিতরে লাগবে শুধু অতটুকু জায়গা পড়বে। কিন্তু জাহান্নামের আগুনের বিষয়ে আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহ যত বড় আমার আযাব গজব তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আগুনটাও কিন্তু তত
কত বড়। জাহান্নামের আগুন যদি আমার আপনার গায়ের কোনো জায়গার ভিতরে স্পর্শ করে, উদাহরণস্বরূপ বলি, যদি জাহান্নামের আগুনের একটা শিখা যদি আমার আপনার বাম অথবা ডান হাতের এই কায়াঙ্গুলের নখের ভিতরেও যদি স্পর্শ করে, শুধুমাত্র এই জায়গার ভিতরে টাচ করার সঙ্গে সঙ্গে আমার আপনার কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দাদের গায়ের চামড়া প্রতি সেকেন্ডে 70 বার পরিবর্তন হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, যেন বান্দা বুঝতে পারে, লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আগুনের তিক্ত স্বাদ যেন বান্দা আস্বাদন করতে পারে। জাহান্নামী বান্দাদের গায়ের চামড়া প্রতি সেকেন্ডে 70 বার পরিবর্তন হয়ে যাবে, যেন বারবার যেন বান্দার গায়ের চামড়া যখন পরিবর্তন হবে, নতুন আগুন লাগবে, আবার স্বাদ, আবার আযাবের শাস্তি ভোগ করবে, আবার নতুন চামড়া গজাবে, আবার আগুন লাগবে, আবার নতুন শাস্তি, আযাবের আযাব ভোগ করবে। এইভাবে বান্দা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এ পর্দার অন্তরালের মা, বর্তমান তামাম বাংলাদেশে, তামাম দুনিয়ার ভিতরে যে মারাত্মক কঠিন গুনাহ, টিকটকের গুনাহ। অনেক ছেলেরা টিকটক করে কোটি টাকার মালিক হয়েছে, অনেক মেয়েরাও কিন্তু কোটি টাকার মালিক হয়েছে। ভাই, তুমি কোটি টাকার মালিক হলেও কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা যদি নেক যদি না থাকে, তামাম দুনিয়ার মালিকানা দিয়েও কিন্তু জান্নাতের একটা ফুলও তুমি কিনতে পারবা না। তোমার বাড়ি গাড়ি হইতে পারে, ল্যান্ড প্রপার্টি, মিল ইন্ডাস্ট্রির মালিক তুমি হইতে পারো, কোটি টাকার মালিক, এমনকি তামাম দুনিয়ার মালিকানাও যদি তোমার হাতের ভিতরে চলে আসে, তারপরেও তোমার ভিতরে যদি ঈমান আর আমল যদি না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে একটা ফুলের দামও তামাম দুনিয়া দেয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? আল্লামা তারিক জামিল চোখে দেখা কবরের আযাব বইয়ের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। এ অত্র এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেও বাঁচেন। আমিও জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করি, আমার পরিবারস্থ লোকদেরকে বাঁচানোর চেষ্টা করি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিন থেকে যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, বান্দা তোমার যার যতটুকু প্রাপ্য আছে অতটুকুনি বুঝিয়ে দেওয়া হবে, এক চুল পরিমাণে কম বেশ করা হবে না। আমার আল্লাহ তাবারক তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ বিচারক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই বইয়ের ভিতরে লেখা হয়েছে, একজন পাকিস্তানের একজন কৃষক মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়। সকালবেলা ঘর থেকে বের হওয়ার পর দীর্ঘক্ষণ পর্যন্ত যখন কাজ করে, মাঠের ভিতরে কাজ করার পরে হঠাৎ করে যখন জোহরের নামাজের যখন আজান হয়ে গেল, আজান হওয়ার পরে কৃষক যখন খুঁজতে লাগলেন কোন জায়গার ভিতরে নামাজ আদায় করা যায়, কিন্তু খুঁজতে খুঁজতে কিছু দূর পরেই দেখে যে একটা বিশাল বড় কবরস্থান আছে। সেই লোকটা ওখানে তাহারাত পবিত্রতা অর্জন করে একটা গায়ের ভিতরে গামছা ছিল, কৃষক মানুষ গামছাটা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এর ভিতরে একটা কবরস্থান থেকে একটা আওয়াজ চলে আসলো, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে বের করে নাও। কৃষক এই আওয়াজ শোনার পর ভয়ে থরথর করে কাঁপতেছে, কি ব্যাপার, এই কবরস্থানের থেকে এই আওয়াজ আসতেছে। আবার মনে মনে চিন্তা করলো, না না, আমি তো সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছি, দুপুর গড়িয়ে দুপুর হয়েছে, এত লম্বা সময় পর্যন্ত কাজ করার কারণে আমার পেটের ভিতরে ক্ষুধার তীব্র যন্ত্রণা আছে, হয়তো আমার মনের থেকে এরকম একটা আওয়াজ বেশি আসতে পারে। এরকম মাঝে মাঝে আচমকা আওয়াজ মনের ভিতরে হঠাৎ করে কোনো দুশ্চিন্তা, কোনো ভয়, কোনো শঙ্কা এমনি তৈরি হয় কি হয় না? হঠাৎ করে দুশ্চিন্তা তৈরি হয় না, অনেক ভয় তৈরি হয়, অনেক শঙ্কা তৈরি হয়। মাঝে মাঝে যখন আমরা একা একা রাতের বেলায় পথ চলি, দেখবেন যে হঠাৎ করে মনে পিছন দিক থেকে মনে হয় কে যেন হেঁটে আসতেছে, পিছন দিকে তাকালে দেখবেন কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক কিনা? লোকটা যখন শুনলো মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে বের করে না, ও লোকটা বললেন, না না, এই কবরস্থান থেকে মনে আওয়াজ আসতেছে না,
মনে হয় আমার মনের থেকে একটা কৌতূহল বশত আমার মনের থেকে এই কথাটা বের হয়ে গেছে। লোকটা আবার যখন কৃষক যখন নামাজে দাঁড়িয়েছে, যখন সেজদা গিয়েছে, সেজদা যাওয়ার পরে যখন দ্বিতীয়বার যখন একই আওয়াজ যখন চলে আসলো, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি আমাকে বের করে নাও। তখন নিশ্চিত মনে হলেন, কৃষক নিশ্চিত হলেন, না না, এটা আসলে আমার মন প্রসূত কল্পনা প্রসূত কোনো কথা নয়, কোন জায়গার থেকে আওয়াজ আসতেছে এটা আমি খুঁজতে লাগলো। কৃষক যখন যখন কবরস্থানে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার সামনে একটা কবর পড়ে গেল। তিনি নিশ্চিত হলেন এই কবর থেকে আওয়াজ আসতেছে। লোকটা আর দেরি না করে দৌড়ে তাদের এলাকার ভিতরে চলে গেছে। ওই এলাকার সমস্ত মানুষগুলোকে বলছে, ভাই তোমাদের এলাকার ভিতরে অল্প সময়ের ভিতরে 1-2 দিন ভিত্তি 2-3 দিনের ভিতরে কোনো মানুষ মৃত্যুবরণ করেছে নাকি? তখন এলাকার সকল লোকেরা বলে উঠলো, না না, 1-2 দিন তো দূরের কথা, আগামী বিগত 6 মাসে আমাদের এলাকার থেকে একটা মানুষ মৃত্যুবরণ করে নাই। লোকটা তখন বলল, না না, বিশ্বাস হচ্ছে না। ওই কবরের ভিতরে, কবরস্থানে একটা কবর আছে, ওই কবরের ভিতরে একটা মেয়ে মানুষ জীবিত আছে, আর সে মেয়েটা বলতেছে, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি আমাকে বের করে নাও। এলাকার সব লোকেরা বলল, তুমি কি পাগল হয়েছো নাকি? কারণ হলো বিগত 6 মাসের ভিতরে একটা লোক মৃত্যুবরণ করে নাই, সুতরাং সেই কবরস্থানে কিভাবে একটা মেয়ে মানুষ এখনো জীবিত থাকতে পারে? লোকটা বলল, যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে আপনারা চলেন। কৃষক এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মানুষেরা পঙ্গপালের মতো কবরস্থানে এসে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোকগুলা যখন হাজির হওয়ার পরে যখন দেখলেন এলাকার মানুষেরা এসে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখনো আওয়াজ হচ্ছে, এবার তারা তো আবার থমকে গেল, কি ব্যাপার? আমরা তো এলাকার সকল মানুষগুলো আসলাম, কিন্তু ভাই আপনাদের কষ্ট, ভাই পিছনে বের একটু সামনে আগে আসেন, একটু ভাই আসতেছে, একটু একটু জায়গা করে দেন। লা ইলাহা ইল্লা, একটু আগান বাবাজিরা, একটু আগান, কিছু লোক আসতেছে, ছেড়ে দিব অল্প সময়। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, আগাইতেছেন নাকি? আপনাদের খারাপ লাগে? লোক আসতেছে, আলহামদুলিল্লাহ বসতেছে, আপনারা একটু জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ঠিক কিনা? এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি। পড়ুন সবাই, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন মুদের সেই আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গ্রামের সব লোকগুলো সেখানে দাঁড়িয়ে আছে, তাদের মনের ভিতরে বড় ভয়, তারাও তো আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কবর তো খনন করাই যাবে কিনা এই মাসআলা তাদের কারো জানা ছিল না। এবার একজন লোক বলল, ভাই আমরা চলো আবার একজন আলেমের কাছে যাই, গিয়ে শুনবো পুনরায় কবরটা খনন করে আমরা দেখতে পারবো কিনা। এই কথা যখন বলেছেন, বলার কারণে এবার এলাকার মানুষেরা যখন একজন আলেমের কাছে গিয়ে বলল, আলেম হুজুর, আমাদের এলাকার ভিতরে একটি কবরস্থানের ভিতরে মনে হয় একটা মেয়ে মানুষ সেখানে জিন্দা আছে, পুনরায় সেই কবরটা খনন করে আমরা দেখতে পারবো কিনা। এই কথা যখন বলেছেন, বলার কারণে হুজুর মাসআলা দিয়ে দিয়েছেন, যদি তোমরা কবরটা সামান্য একটু খনন করে দেখতে পারো, দেখার পরে আবার কবর যেরকম ছিল পূর্বের মতো আবার সুন্দর করে সাজিয়ে দিবা। সকল লোকগুলো যখন আবার কবরস্থানে চলে আসলো, আসার পরে যখন ধীরে ধীরে যখন ওই কবর থেকে মাটি আর বাজগুলো যখন সরাইতে লাগলো, ভাই এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা,
কবর কিন্তু বড় কঠিন জায়গা। ওই কবরে কতদিন মানুষ থাকবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান হয়ে, হয়তো কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আযাব তো দুনিয়ার মানুষ সইতে পারবে না। সামান্য সূর্যের তাপের জন্য আমাদের মাথার ভিতরে ছাতা ব্যবহার করতে হয়। সামান্য সূর্য তাপ পাওয়ার কারণে যদি মাটি উত্তপ্ত হওয়ার কারণে আমাদের স্যান্ডেল ব্যবহার করা লাগবে, তাহলে জাহান্নামের আগুন আমরা কেমনে সইব মা? এবার যখন ধীরে ধীরে যখন কবরের থেকে সামান্য কিছু মাটি আর বাদ যখন সরাইতে লাগলো, ওখান থেকেও একটা যুবতী কন্যা সন্তান যুবতী একজন চিৎকার করে বলে উঠল, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে বের করে নাও। কিন্তু যখন এক থেকে দুইজন যুবক যখন কবরের ভিতরে যখন সামান্য একটু উকি দিয়েছে, মহিলা সেই জায়গা থেকে বাংলায় বলতেছে ভাই আমার গায়ের ভিতরে কোনো কাপড় নাই, তাড়াতাড়ি করে একটা কাপড় দাও, আমি আমার দেহটা আবৃত করে ফেলি। যখন তাকে একটা চাদর বা কাপড় দেওয়া হলো, দেওয়ার পরে এবার মহিলা কিন্তু সম্পূর্ণ তার দেহটা আবৃত করে ঢেকে ফেলার পর লাফ দিয়ে কবর থেকে একটা দৌড় দিয়েছে, দৌড়িয়ে একটা বাসার বা ঘরের ভিতরে ঢুকে পড়েছে। পিছনে পিছনে সমস্ত মানুষেরা দৌড়িয়ে গিয়েছে। ওই যুবতী মেয়েটা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা সম্পূর্ণ ব্লকিং করে দিয়েছে, আটকিয়ে দিয়েছে। শত শত মানুষ দরজার ভিতরে নক করতেছে, বলতেছে বোন তোমার কি হয়েছে, তুমি একটু বলো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কতদিন আগেই বা তোমার মৃত্যু হয়েছে, আজও তুমি কিভাবে কবরের বিরুদ্ধে জীবিত আছো, তুমি একটু আমাদেরকে বলো। কিন্তু ভিতর থেকে যুবতী মেয়েটা বলতেছে ভাই আমাকে দেখার মতো শক্তি কারো নাই, কারণ হলো আমার যে চেহারা যে অবস্থা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবা না, তোমরা যে দেখবা সেই এখানে মৃত্যুবরণ করবা। কিন্তু কিছু সাহসী যুবক বলল না না, আমরা দেখতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। এ চৌকা হাদিরা এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, কবর কিন্তু বড় কঠিন জায়গা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, আল্লাহকে ভয় করো, যেই দিন আমি আপনি আল্লাহর সামনে যেদিন দাঁড়িয়ে যাবে, আমার ভাই আমার বন্ধু কিন্তু আমাকে বাঁচাইতে পারবে না। এবার যখন বলল, মেয়েটা বলল তাহলে তোমরা যখন ছাড়বা না, 2 থেকে 3 জন যুবক মানুষ দরজার পাশে দাঁড়াও, যাদের শক্তি আছে, যাদের অন্তরের ভিতরে অনেক ভয় কম, যাদের হার্ট হৃদয় অত্যন্ত শক্ত আছে, তারাই শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতে পারবা, আমার চেহারাও দেখতে পারবা। এই কথা বলে 3 থেকে 4 জন যুবক যখন বলল আমরা রাজি আছি। এবার যখন মহিলা যখন দরজা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর বললে, যখন মাথার থেকে যখন কাপড়টা সরাই দিছে, আস্তাগফিরুল্লাহ, মাথার ভিতরে একটা চুল পর্যন্ত নাই, মাথার পর্যন্ত চুলগুলো টেনে টেনে তুলে ফেলা হয়েছে। চুলের সঙ্গে সমস্ত গোশতগুলো তুলে যখন ছিন্ন ভিন্ন করা ফেলা, মনে হয় মাথার মগজগুলো বের হয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, বোন কি ব্যাপার, তোমার মাথার চুলগুলো কি হয়েছে? এ পর্দার অন্তরালের মা, যুবক ভাইয়েরা, যারা বিবাহ করেছেন তারাও শোনেন, যারা বিবাহ করেন নাই তারাও সকলেই কান খুলে শুনে যান। এবারে সেই মহিলা বলল, ভাই তাহলে তোমরা শোনো, আমি যখন যুবতী ছিলাম তখন আমি আমার মাথার ভিতরে অত্যন্ত দামি আমার দামি অনেক সুন্দর সুন্দর শ্যাম্পু আর আমি দামি পারফিউম ইউজ করতাম। আমি মাথার ভিতরে লাগতো, আমি সুন্দর গ্রানযুক্ত তেল ব্যবহার করতাম। আমি যখন রাস্তা দিয়ে চলতাম তখন আমার চুলগুলো এলোমেলো হইতো, আমার চুলের তালের গ্রানে শত শত যুবক আমার পিছনে দৌড়াইতো, যার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের ফেরেশতা পাঠিয়ে যখন তারা আগুনের সিমকে যখন আমার চুলের ভিতরে যখন ধীরে ধীরে যখন টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চুলের সঙ্গে মাথার চামড়া সহ গোশত পর্যন্ত উঠে এসেছে, যার কারণে আমার মাথার ভিতরে একটা চুলও নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন মহিলাটা যখন ধীরে ধীরে যখন তার মুখ থেকে কাপড়টা যখন সরাই দিচ্ছে, ভাই এ চৌকা এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আমিও কিন্তু আপনাদের মধ্যে একজন কোন মায়ের সন্তান মা।
এ ভাই আমিও কিন্তু আপনাদের মতো একজন কারো না কারো ভাই। ও বাবা আমিও কিন্তু একজন আপনাদের মধ্যে একজন বাবার সন্তান কিন্তু আমি। আমার বাবাও কিন্তু আজকে কবরের জমিনে শুয়ে আছে। আজও আমার বাবার কথা হলো চেহারাগুলো আমার চোখের সামনে বসে ওঠে। আমার কলিজার ভিতরে হিট লাগে, আঘাত লাগে। আমার বাবাকে আমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। এ পর্দার অন্তরালের মা এবার যখন সেই যুবতী কন্যা সন্তান যুবতী যখন মুখের থেকে যখন কাপড়টা সরাই দিছে, আস্তাগফিরুল্লাহ, গালের ভিতরে এক চুল পরিমাণে গোশত নাই, শুধুমাত্র হাড় আর দাঁতগুলো বের হয়ে আছে। এখন আপনারাই বলেন, যদি কোনো মানুষের গালের ভিতরে গোশত আর যদি চামড়া যদি না থাকে, শুধুমাত্র হাড় আর যদি হাড্ডি যদি দাঁতগুলো বের হয়ে থাকে, তাকে দেখে কোনো জীবিত মানুষ ঠিক থাকতে পারবে কিনা? যুবকেরা বলল, বোন তাহলে তোমার মুখের ব্যবস্থা কেন? তখন বোন বলল, ভাই আমি আমার জীবদ্দশায় জীবনে কোনোদিন পর্দা করতাম না। আমি যখন ঘর থেকে বের হয়ে যেতাম, আমি আমার মুখের ভিতরে আমি অত্যন্ত দামি লোশন ব্যবহার করতাম, দামি জিনিস ব্যবহার করতাম। আমি আটা পাউডার স্নো ক্রিম মেখে আমি যখন সুন্দর করে সেজে গুজে আমি যখন বের হয়ে যাইতাম, আমার ঠোঁটের ভিতরে আমি দামি লিপস্টিক ব্যবহার করে, আমি যখন দামি পারফিউম ইউজ করে, আমি এক্সট্রা ডিজাইন হয়ে, আমার চুলগুলো সুন্দর ডিজাইন ছিল, এক্সট্রা আর্ট ছিল, ডিজাইন ছিল, আমার ভিতরে জেওয়ার ছিল, অলংকার ছিল, স্বর্ণ গয়না পরে, স্বর্ণ অলংকার পরে আমি যখন হাসতা দিয়ে যখন হাঁটতাম, হাঁটার সঙ্গে সঙ্গে যখন স্বর্ণের আওয়াজ যখন হইতো, আর আমার মুখ থেকে যখন দামি পারফিউম সুগন্ধ যখন ছড়ায় যাইতো, শত শত যুবক আমার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহ তাবারক তাআলা কবরের ভিতরে যাওয়ার পরেই তো আমাকে জাহান্নামের শাস্তি প্রদান করা হয়েছে। কবরের ভিতরে জাহান্নামের আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলা হয়েছে, এই বেটি, তুই যে দুনিয়ার জমিনে তুই নিজেও জাহান্নামী অপরাধ হয়েছ, হাজার হাজার মানুষকে তুমি গুনার দিকে আকৃষ্ট করেছ, এই জন্য ফেরেশতারা আগুনের সিমটা দিয়ে তাদের গালের গোশতগুলো টেনে টেনে তুলে ফেলেছে। শুধুমাত্র চামড়া গোশত তুলে ফেলার কারণে তার শুধুমাত্র এরকম হাড্ডি আর দাঁতগুলো বের হয়ে আছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে যুবকেরা ভয়